মাননীয় দুটো বিষয় এ পর্যায়ে একবারে আপনার কাছ থেকে জেনে নিতে চাই। প্রথমত, ইস্তাম্বুলে আপনি যেটা বলেছেন তথ্য প্রাপ্তি এবং তথ্য প্রবাহের মধ্যে একটা সমন্বয়ের কথা, আইডিয়াটা একটু ব্যাখ্যা করবেন যে কিভাবে সেটা হতে পারে। পাশাপাশি গতকাল আমাদের এখানে একজন সিনিয়র ফ্যাক্ট চেকার ছিলেন রিউমার স্ক্যানারের, এবং তাদের মতো অনেক ফ্যাক্ট চেকারের একটা চাওয়া ছিল যে টেক জায়ান্ট গুগল, মাইক্রোসফট এবং একই সঙ্গে সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ফেসবুক, টিকটক এরকম প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের নেগোসিয়েশনটা, যোগাযোগটা বাড়ানো যায় কিনা। কারণ অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশকে আমরা দেখেছি অপতথ্যের জন্য এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে জরিমানা করতে, কাঠগড়ায় দাঁড় করাতে। আমরা আসলে তেমনটা করতে পারি কিনা, দুটো বিষয়। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, এবং আমরা তুরস্কে গত কয়েকদিন আগে তুরস্ক সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের তথ্যমন্ত্রীরা আমরা মিলিত হয়েছিলাম, এবং ওখানে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিটে আমাদের ফোকাস পয়েন্ট ছিল মূলত এটাই যে প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যুদ্ধ থামানোর জন্য যেমন এক ধরনের জাতিসংঘের কাঠামোর প্রয়োজন দেখা দিল, অথবা লিগ অব ইউনাইটেড নেশনসের প্রয়োজনটা দেখা দিয়েছিল, সাইবার জগতের এখনকার যে ঝুঁকি এবং সাধারণ মানুষ এখানে যেভাবে সংক্ষুব্ধ এবং ভিকটিম হয়ে পড়ছেন, এখানেও কিন্তু এক ধরনের গ্লোবাল ফ্রেমওয়ার্ক দরকার, একটা গ্লোবাল অর্ডার দরকার, এই ডিসরাপশনটাকে কিভাবে মোকাবেলা করা যায়। এবং সেক্ষেত্রে প্রধান সমস্যাই দেখা গিয়েছে যে অবাধ তথ্য প্রবাহ, এটা যেমন প্রযুক্তি তাকে এই ক্ষমতা মানুষকে দিয়েছে, এবং প্রায় প্রতিটি নাগরিককেই এই ক্ষমতা দেওয়ার মধ্য দিয়ে টেক জায়ান্টরা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যারা হাউস, তারা সবাই এটা তাদের একটা এন্টারপ্রেনারশিপ বা বিজনেস হিসেবে দাঁড় করিয়েছেন। আবার অপরদিকে সাধারণ মানুষ যখন এই নেটওয়ার্কের মধ্য দিয়ে তথ্য ও ব্যবস্থাপনার মধ্যে ঢুকে পড়ছে, তথ্য প্রাপ্তি গ্রহণ করছেন, এত ফ্লো অফ ইনফরমেশনটা, কিন্তু সেখানে এটাকে মনিটর করার কিন্তু কোনো মোরাল মনিটরিং নাই, কোনো মোরাল পুলিশিং নাই। একদিকে যেমন এটা সাধারণ নাগরিকদের জন্য সমস্যা, অপরদিকে বিভিন্ন যুদ্ধবাজ যে শক্তিগুলি, তারাও কিন্তু তাদের যুদ্ধ অথবা যে কোনো ধরনের ইচ্ছাকে জাস্টিফাই করার জন্য তারা তাদের খুশি মতো কিন্তু পারসেপশন ম্যানেজমেন্ট করে ফেলতে পারেন এই ধরনের কৃত্রিম সংবাদ তৈরি করার মধ্যে দিয়ে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়েও কিন্তু এটা করা সম্ভব। আমি নাম বলতে চাই না, পৃথিবীর বেশ কয়েকটি দেশে নির্বাচনকে টার্গেট করে অন্য দেশ থেকে ভোটারদের মনোজগৎকে দখল করার তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যেই আমরা পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি। অতএব তথ্যের অবাধ প্রবাহটা কিন্তু এখন সমস্যা নয়, সমস্যা হচ্ছে কিন্তু যে এই তথ্যের অবাধ প্রবাহের সুযোগ নিয়ে অপতথ্য এবং ভুল তথ্যর হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়ার প্রযুক্তি বা কাঠামো বা তার সর্বসম্মত বাধ্যবাধকতা অথবা রেগুলেশনগুলি কি হতে পারে, এটা নিয়েই কিন্তু মূলত আমাদের ওখানে কথা হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, যে কেউই সুনির্দিষ্টভাবে কোনো সমাধান এখনো আমরা দিতে পারি নাই, বা ওখানে যারা যারা এসেছেন উন্নত দেশের অনেকেই ছিলেন, তারাও দিতে পারেন নাই। কিন্তু এ বিষয়ে আমাদের সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে, সে ব্যাপারে নীতিগত একটা সিদ্ধান্ত হয়েছে, এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট ভবিষ্যতে অব্যাহত থাকবে, বিশেষজ্ঞ পর্যায়ে বৈঠকগুলি চলবে, এবং অন্যান্য দেশগুলির মধ্যেও আমাদের মতের বিনিময় ঘটবে। এই ক্ষেত্রে টেক জায়ান্টদেরকে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এদেরকে কিভাবে যুক্ত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলাপ করেছি। এবং ইতিমধ্যেই আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়নে একটা খসড়া আইন তৈরি করেছে, এবং অস্ট্রেলিয়াতেও একটা আইনের প্রয়োগ চলছে। ফলে এই বিষয়গুলিকেও পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সামনে দৃষ্টান্ত হিসাবে টেবিলে আছে। আচ্ছা, আমি 1 মিনিটের মধ্যে খালি একটা বিষয় একটু জেনে নিয়ে আলাপটা শেষ করব। সেটা হচ্ছে যে এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর এবং তথ্যের নামে অপতথ্য অনেকে ছড়াচ্ছেন শুধুমাত্র আয় করার জন্য। তাদের কি আপনারা নজরে রাখবেন কিনা, বা তাদের জন্য আলাদা করে কোনো রকমের উদ্যোগ দেবেন কিনা যে কারা এগুলো করছে চিহ্নিত করা? জি, এক্ষেত্রে প্রশ্নের তো কোনো অবকাশই নেই। জি, এটা করাটাই তো রাষ্ট্রের দায়িত্ব এবং সমাজের দায়িত্ব। কেননা এটা যদি আমি না করি, তাহলে আমি সাধারণ মানুষকে অপতথ্যের হাত থেকে, ভুল তথ্যের হাত থেকে সুরক্ষা দিব কিভাবে? অতএব এটা আমার জন্য বাধ্যবাধকতা। আমি নাগরিক সেবা দেওয়ার কথা যখন বলি, তখন আগে যেমন এটা শুধুমাত্র তথ্যের অবাধ প্রবাহকে নিশ্চিত করার বিষয় ছিল, এখন কিন্তু শুধু তা নয়, এখন অপতথ্যের হাত থেকে তাকে সুরক্ষা দেওয়াটাও কিন্তু নাগরিক অধিকারের একটি অংশ। ফলে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি
সমান্তরালভাবে আমাকে গুরুত্ব দিতে হবে অপতথ্যের হাত থেকে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। এবং একদম। সেটা জি। করতে গেলেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এবং অন্যান্য যে কোনো টেক জায়ান্টের যতগুলি উদ্যোগ আছে, সেখানে যারাই পাবলিক ডোমেইনে আসবেন তাদেরকে স্ক্যানিং করা, তাদেরকে মনিটর করা, তাদেরকে রেগুলেট করা, এটা যদি আমি না করি তাহলে আমি বুঝবো কিভাবে? আমি অ্যাপ্রিসিয়েশন যদি করতে চাই তাও তো আমাকে রেগুলেট করতে হবে, একদম অথবা একদম আমাকে আসলে মনিটর করতে মাননীয় হবে। মন্ত্রী, এই আশাবাদগুলো, এই বার্তাটা আমাদের খুবই দরকার ছিল এবং এই 15-20 মিনিটের স্বল্প সময়ের মধ্যে আপনি থেকে যে সমস্ত আশাবাদগুলো দিলেন, সবার প্রত্যাশা থাকবে সেগুলো বাস্তবায়ন হবে এবং আরও একবার আপনার সঙ্গে কথা বলার সুযোগ আমাদের হবে। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।